আমার প্রিয় পরিবার সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজ আমরা বেরিয়ে পড়েছি রথের দিন রথ দেখতে। অটোগুলো সব ঢুকিয়ে দিচ্ছে না, দুটো অটো একসাথে ঢুকিয়ে দিচ্ছে, তার মধ্যে বড় গাড়ি। রথযাত্রার ভিড়, রাস্তা পুরো জ্যাম লেগে গেছে। আর আমরা বেরিয়েছি রথের মেলা দেখতে, তোমাদেরকেও দেখাবো, চলো। রথের মেলা দেখতে গিয়ে দেখো একটি শেয়ারকে দেখো এখানে বিস্কুট আর মুড়ি দেওয়া হয়েছে খাওয়ার জন্য। তা আমি দাঁড়িয়ে পড়েছিলাম, আর আমাকে দেখো পাঁপড় দিয়ে দিয়েছে রাস্তায়, আর তার আগে জিলিপিও খেয়ে নিয়েছি, আর এসে তোমাদেরকে দেখালাম। তো রথের মেলায় বেরিয়ে পাঁপড় ভাজা জিলিপি এসব না খেলে মনেই হয় না যে রথের মেলায় গেছে। আর এই যে এখানে হয় রথ, আর ভীষণ ভিড় ছিল, রাস্তাতে গাড়িও যাচ্ছে, তাও এবছর গাড়ি অন্য দিক থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, না হলে রাস্তায় চলাচল করা যায় না। আর এই যে এখানে রথ, রথে বলরাম সুভদ্রা এবং জগন্নাথ দেব আছে। আমি এখানে গিয়ে একটুখানি প্রসাদ পেয়েছি, কিন্তু একদমই সামান্য, কারণ প্রসাদ মোটামুটি শেষ হয়ে গেছিলো, আর সবাইকে প্রসাদ দিচ্ছিল, তো সবাই এসে প্রসাদ চাইছে। তা আমি এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করে নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে। আর আজকের দিনে আমি সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, তো এই রথের মেলা দেখার জন্যই বেরিয়ে পড়েছিলাম, তো সেখান থেকে আমার ব্লগটা শুরু করেছি, এবং সেটা খুবই ছোট। আর দেখো, তোমরা একটু ভালো করে দেখো, দেখতে পাবে জগন্নাথ দেবকে, এই যে মাঝে মাঝে উঁকি মারছে। আর সবার মাথাগুলো না জগন্নাথ দেবকে ঠিক করে দেখতেও দিচ্ছে। এই যে জগন্নাথ দেব, সুভদ্রা বলরাম, আর অনেকেই পুজো দিচ্ছিল এসে। ছিলাম আশীর্বাদ নিতে, আর এই ভালো গান শুনলাম, ওটাই আমাকে অ্যাট্রাক্ট করে দিল। আর এটা একটা ভালো প্রোগ্রামে, এটা খুব ভালো প্রোগ্রাম হচ্ছে। আবার করে এখান থেকে যেতেই পারছি না, তো ভাবলাম আমি একটুখানি গানে আপনার সঙ্গে। আমার যেন মনে হলো এবছর দোকানপাটের সংখ্যা অনেক পুরোনো গান তারপরে পুরোনো গান মনে হলো আমার ঠিক মনে হলো, কারণ আগের বছরও আমি যখন এসেছিলাম তখন কিন্তু অনেক দোকান দেখেছিলাম। দেখো কত লোকজন চারপাশে, ওই পাশে গাড়িগুলো রয়েছে, আর এই যেদিকে সব দোকানপাট বসেছে। আমি সেদিকে কিছু কিনে খাইনি, আমি পরের দিন আবার এসেছিলাম, সেদিন আমি বাদাম ভাজা কিনেছিলাম, আর এমনি কিচ্ছু কেনা হয়নি। আরেকদিন যাবো, 7 দিন বসে, ভেবেছি আরেকদিন যাবো। নিচে কত কিছু নিয়ে বসেছে, কাঠের জিনিস, আর এছাড়া খাবারের দোকান অনেক রকম, বাদাম ভাজা, তারপরে তোমার গজা, জিলিপি, ফুচকা, ঘুগনি, আর রোল, চাউমিন, মোমো, এগুলো তো রয়েছে। তারপরে কাপ প্লেট বিক্রি হচ্ছিল, তারপরে মেয়েদের নানা রকম জুয়েলারি সব কিছু বিক্রি হচ্ছিল। তা আমি আরও দেখতে 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 আসছিলাম। ও আমার পেছনেই থাকে সবসময়, আমি আগে আগে চলি, কারণ ও আমাকে বলে দেয় এদিকে চলো ওদিকে চলো, কারণ না হলে আমি হয়তো বুঝতে পারবো না কখন এসে কি ধাক্কা মেরে দিয়ে চলে যাবে। তো আমাকে মাঝে মাঝে সাবধান করে। তো এভাবে আমাদের রথের মেলা ঘোরা হয়ে গেল। তোমরা কে কে ঘুরেছো রথের মেলা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও পূর্ণতার স্বপ্ন ডেইলি ব্লগ চ্যানেলটা। টাটা।